স্বাগত দূরপাঠের আজকের আয়োজনে সাথে আছি আমি আয়েশা বুবলি। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি আমরা আয়োজন করে থাকি বিভিন্ন ধরনের কোর্সের মাধ্যমে, আর এই কোর্সগুলো প্রশিক্ষণ দিয়ে থাকেন আমাদের সাথে উপস্থিত থাকা একজন প্রশিক্ষক। বরাবরের মতো আমাদের কাছে আজকে একটি নতুন বিষয় থাকছে। আজকে আমরা দেখাবো জুটের তৈরি গহনা এবং আমাদের সাথে প্রশিক্ষক আছেন মার্জিয়া সুলতানা, পরিচালক মার্জিয়া স্ট্রিম। আপা, আপনাকে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা কোর্সে ফিরে যাব, তবে তার আগে দর্শকদের বলতে চাই, দর্শক আমরা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দেশ টিভি এন্টারটেইনমেন্টে সরাসরি লাইভে আছি। সেখানে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত কিংবা প্রশ্ন। আমরা চেষ্টা করব সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। দর্শক, আপনারা তো দেখেছেন যে আমরা আমাদের সপ্তাহ জুড়ে শেখাচ্ছি বিভিন্ন ধরনের হাতের তৈরি গহনা। সেই হিসেবে আমরা বিগত ক্লাসে দেখিয়েছি কাপড়ের তৈরি গহনা, জুয়েলারি, এবং আমাদের আজকের বিষয় থাকছে জুটের তৈরি গহনা। আমরা আজকে সেটাই শিখব। চলে যাচ্ছি আমাদের কোর্সে। আপা, আমাদের জুটের তৈরি গহনা করতে কি কি লাগছে দেখিনি। আমি এই পর্যন্ত ক্লাসে যা দেখিয়েছি আমি আগে স্যাম্পল নিয়ে এসেছি, সেইটা দেখে আমি কপি করেছি। কিন্তু আজকে আমি সবাইকে একটু সারপ্রাইজ দিতে চাই। আমি চাই যে আমার জুয়েলারিটা আস্তে আস্তে সবাই দেখুক যে কিভাবে তৈরি হচ্ছে এবং তার ফিনিশিংটা কীরকম হচ্ছে। তো আমি জুয়েলারিটা শুরু করছি। আজকেরটা আমার পুরোটাই হবে জুট বেস জুয়েলারি। এই জুয়েলারি তৈরির জন্য আমার একটা চুড়ি লাগবে। হ্যাঁ, এই চুড়িটা আমরা হাতে পরার চুড়ি। হাতে পরার চুড়িটার সাথে আমার কিছু লাগবে। এটা হলো ফেলে দেওয়া হলো একটা কাঠের টুকরা বা একটা ডালের টুকরা, যেটা আমি রাস্তা থেকে কুড়ে নিয়ে এসেছি একটা কথায়। তো এটা আমি বিভিন্ন সাইজ নিয়ে একটু মোটা চিকন এভাবে করে আমি নিয়ে থাকি। তো এটা এই জুটের কাজ করার জন্য আমার এই দুটোর ভিতরে জুটের বেসটা পেঁচাতে হবে। তো আমি শুরু করি জুটের বেসটা। আরেকটু আগে পরিচয় করিয়ে দেই, আমাদের কাছে বিভিন্ন ধরনের জুট থাকে। হ্যাঁ, যেমন এটা এক ধরনের জুট, এটা এক ধরনের জুট, বিভিন্ন কালারওয়ারি জুট থাকে। এত কালার আসলে মার্কেটে অ্যাভেলেবেল না, মানে সবগুলো তো জুটের তৈরি। সবগুলো জুট এবং কালার করা, লেন্থ এক এক রকম। এটা একটু চিকন, এটা একটু মোটা, এটা একটু হাতে পেঁচানো, এটা আরেকটু মোটা, এই টাইপের। এটা আরেকটা কালার। তো এরকম জুট আমাদের কাছে থাকে, কিন্তু নতুন উদ্যোক্তারা এত জুটের সন্ধান পেতে একটু কঠিন। তারা হলো আমরা রেগুলার যে জুট দিয়ে কাজ করি, আমি সেই জুট দিয়ে আজকে কাজটা দেখাবো। কিন্তু আমার একটু সবার সাথে পরিচয় করার জন্য আমি জুটগুলো নিয়ে এসেছি। আমরা মার্কেটে যে জুটটা পাবো সেই জুট দিয়ে আমি কাজ করব, যাতে নতুন যারা উদ্যোক্তা তারা যেন সহজে কাজটা করতে পারে। বরাবরের মতো আমি একবার চুড়ি দেখিয়েছিলাম, সেম ভাবেই আমি চুড়ি রোলটা করে নিব। এই জুটগুলোর তো বিভিন্ন ধরনের নাম নেই, আমরা একটা নামই পাচ্ছি। হ্যাঁ, একটা নামই পাচ্ছি, এবং কালার বলে নেই। কালার পরে লেন্থ এগুলো হলো আমরা দেখে কিনতে হয়। চাইলেই আমরা মানে বলা যায় না যে এই জুট দেন বা এই জুটের কোনো মানে আলাদা করে নাম নেই। তো আমি জুটটা চুড়ির ভিতরে পেঁচাবো এই রোলটাকে। এটা সম্পূর্ণ একটা ফিউশন জুয়েলারি। এই জুয়েলারিটা অ্যাভেলেবেল পাওয়া যায় না। এই জুয়েলারিটা শুধুমাত্র আমার পেজে আপনারা দেখতে পাবেন, অন্য পেজে আমি এখন পর্যন্ত দেখি নাই। আমরা বিগত ক্লাসে যেটা দেখেছি, সুতো যেভাবে আমরা পেঁচিয়েছি ঠিক সেইভাবেই আমরা জুটটা পেঁচিয়ে নিচ্ছি। জি জি, সুতোর মতো করে আমার জুটটা একদম চাপায় চাপায় করে পেঁচাতে হবে। আমরা তো এখানে যেটা নিয়েছি র কালারটা নিয়েছি, চাইলেও তো কালারিংটাও নেওয়া যেতে পারে। কালারিংটাও নেওয়া যেতে পারে, কিন্তু আমার র কালারটা বেশি পছন্দ, এর জন্য আমি র কালারের কাজটা বেশি করি, এবং মার্কেট ডিমান্ডটাও র কালারে বেশি। যেহেতু জুটের অনেকগুলো কালার আছে, সেই ক্ষেত্রে কি দামটাও কি কালারের উপর নির্ভর করে? হ্যাঁ, দামটা কালারের উপর নির্ভর করে। আমরা নর্মাল জুট যে টাকা দিয়ে কিনবো, আমরা কালারিং জুট সেই তার থেকে অনেক বেশি এক্সপেন্সিভ। আচ্ছা, সেক্ষেত্রে দেখা যায় প্রথম অবস্থায় হচ্ছে আমরা র কালার দিই। হ্যাঁ, র কালার দিয়ে আপনি যদি মানে শুধু জুট নিয়ে কাজ করতে যান, তখন দেখা যায় যে আপনার এই কালারের সন্ধানটা করতে হবে। জুটের অনেকগুলো পেজ আছে, পেজের মাধ্যমে এই কালারগুলো পাওয়া যায়। আমরা সুন্দর করে চুড়ির সাথে পেঁচিয়ে নিব, যাতে চুড়ির বেসটা দেখা না যায়। আচ্ছা, আমরা জুটের কাজগুলো এরকম করে করব, বেজে কি আছে সেটা যেন বোঝা না যায়, মানে জুটকে বেশি প্রাধান্য দিব।
জুটটা পেঁচানোর সময় একটু খেয়াল রাখবেন প্যাচ যেন না লেগে যায়, একটু খেয়াল করে করে জুটটা আপা আমরা তো দেখেছি যে চুড়ির বিভিন্ন সাইজ হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু অনলাইনে দেখা যায় চুড়িটা অর্ডার করলে কিন্তু অনেকেই বুঝতে পারে না যে আসলে সাইজ কোনটা হবে, সেক্ষেত্রে আসলে সাইজটা কিভাবে নির্ধারণ করেন? এটা এটা অনেক আমি এটা উপলব্ধি করেছি যে অনেকে এটা বুঝতে পারে না কি সাইজের হবে। তখন দেখা যায় আমি বলি যে মার্কেটে যেয়ে যে কোনো একটা কসমেটিক্সের দোকানে যেয়ে তাদেরকে সাইজটা জিজ্ঞেস করলে তারা বলে দিবে। সেটা কি বাসায় সম্ভব? বাসায় যদি আমরা এভাবে না, কোনোভাবে মাপ বাসায় নিয়ে সম্ভব থাকি? না। আপনি যদি না জানেন কখনোই সম্ভব না যে আপনি কি সাইজের চুড়িটা পরেন। আচ্ছা, আপনার এটা মার্কেটে যখন মার্কেট থেকে পারচেজ করবেন তখন যে জেনে আসতে হবে। আবার অনেকে দেখে যে মেজারমেন্ট টেপ দিয়ে চুড়িটা রেখে এরকম করে লেন্থের মাপটা অনেকে দেয়, সেটাও আমরা বুঝতে পারি যে চুড়ির মাপটা কি। সেটা কি কারেক্ট হবে? সেটা কারেক্ট হবে। আচ্ছা, আমি নিয়েছি 2.6 সাইজের চুড়িটা, চাইলে আপনারা 2.8 2.4 সাইজের চুড়িও নিতে পারেন। আর আমি চুড়ির অনেকগুলো সাইজ, আমি কিন্তু গোল্ড রিং চুড়িটা নিয়েছি। এটা যে গোল্ড রিং চুড়িটা নিয়ে কাজ করতে হবে এটা কোনো ম্যান্ডেটরি না, আপনি চাইলে চ্যাপ্টা বা অন্য টাইপের একদম মোটাটা না, যেমন এই চ্যাপ্টা চুড়িটা দিয়েও কাজ করতে পারেন, কিন্তু আমি দেখেছি এই চুড়ির কাজটা বেশি সুন্দর, এই জন্য আমি এটা দিয়ে কাজ করি। এটা একটা রাউন্ড শেপে আছে। জি, গোল রাউন্ড শেপে আছে এবং সাইজটা 2.6। যারা আসলে চুড়ির বিজনেস করতে চায় সেক্ষেত্রে তাদের হচ্ছে মাথায় রাখতে হবে যে 24 26টা বেশি अवेलेबल, সেটা হচ্ছে বানিয়ে রাখলে সুবিধা। জি জি, শুধু চুড়ি বিজনেসও আছে, অনেকে করে, আপনারা সেটাও করতে পারেন, চাইলে উদ্যোক্তা সেটাও করতে পারে যে আমি শুধু চুড়ি নিয়ে কাজ করব। কিন্তু অনেকে দেখা যায় চুড়ির সাথে ম্যাচিং করে জুয়েলারিটা চায়। এখন যেমন পুজোর সিজনে যেরকম চুড়িটা চুড়ির সাথে এই জুটের জুয়েলারিটাও পুজোর সিজনে অর্ডার আছে, তো তারা জুটটাও দেখলাম খুব পছন্দ করে এবং তাদের লালের প্রতি খুব ফ্যাসিনেশন, তারা লালের জুয়েলারিটাও তারা খুব পছন্দ করে, লাল জামদানি জুয়েলারি বা লালের উপরে যে কোনো প্যাটার্নের জুয়েলারিটা তারা নিচ্ছে। এখন যেহেতু পুজোর সিজন চলছে সেক্ষেত্রে কি আপনারা কোনো মেলায় করছেন নাকি হচ্ছে অনলাইন থেকেই জি সেল না, করছেন? আমরা মেলাও করেছি, এখন আমরা অনলাইন থেকে সেল করছি, বাট প্রথমে আমরা মেলা করেছি। পুজোতে আমরা একটা মেলা করে থাকি যাতে ক্লায়েন্ট আমাদের চিনে, যাতে আমাদের রিচ করতে পারে খুব সহজে, তখন তারা দেখা যায় আমরা কার্ড তাদের প্রোভাইড করি, তখন তারা দেখা যায় পুজোর সিজনে তারা আমাদের অর্ডার করে। আর আমার প্রোডাক্টটা ইউনিক রাখার জন্য আমি একটু মেলা কম করি, দেখা যায় 2 মাসে 3 মাসে একটা মেলা করি। আমি অকেশন ভিত্তিক মেলাটা আমি বেশি করি যাতে সিজনে আমার সেলটা বেশি হয়। এভাবে করে আমি এই প্রোডাক্টের সিজনগুলো কোনগুলো হয়ে থাকে? এটা সিজনটা হয় পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুন, 26শে মার্চ, 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, এই সমস্ত সময়ে সেলটা পরিমাণটা নর্মালের থেকে বেশি থাকে। আচ্ছা, এছাড়া এখন হলুদের প্রোগ্রামেও ফুলের গহনা, আমার ফুলের গহনাও আছে, ফুলের গহনা নেয় না হয় ফুলের গহনার সাথে কন্ট্রাস্ট করে এই জুয়েলারিগুলো নিচ্ছে। এভাবে আমি পুরো চুড়িটাকে পেঁচিয়ে ফেলবো। একটু আঠা লাগিয়ে নিচ্ছি আমার সুবিধার জন্য, আপনার আঠা না লাগালেও সমস্যা নাই, এই জুটটা সরে যায় না। জুট অনেক ধরনের, আমি হাতে পেঁচানো জুটটা দিয়ে কাজ করছি। কিছু জুট থাকে মেশিনে পেঁচানো, কিছু জুট হাতে পেঁচানো। হাতে পেঁচানো জুটের দামটা বেশি। আমরা এর আগে যে মেশিনে পেঁচানো জুট নিয়ে কাজ করেছি সেটা যেমন 200-250 টাকা করে কেজি পাওয়া যায়, হাতে পেঁচানো জুটের প্রাইস অনেক বেশি, প্রায় 600 700 800 টাকা কেজি হয়। আপা আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে যে এই প্রোডাক্টগুলো কোথা থেকে কালেক্ট করবে, আর হচ্ছে আপনার যে প্রতিষ্ঠানটি আছে সেটি কোথায় কিভাবে আপনার সাথে যোগাযোগ করতে পারে? আমার প্রতিষ্ঠানটি হলো মোহাম্মদপুর শাহজাহান রোডে, সেখানে আপনারা চাইলে আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারবেন বা এই
দূরপাঠের মাধ্যমে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া আমার পেজের নাম মার্জিয়াস ড্রিম। আমি ট্রেনার হিসেবেও কাজ করছি, সমস্ত ট্রেনিংগুলো আমি আলাদা দিয়ে থাকি। সাথে হলো কেউ যদি আমার সাথে ট্রেনিং নেওয়ার পরে আমার সাথে তার কাজ যদি ভালো হয়, আমার সাথে লেগে কাজ করতে চায়, সেই সুযোগটা আমি দিয়ে থাকি। আর এই জুটগুলো আমি যেই জিনিসগুলো কিনেছি কাঠের, সেখানেই পাওয়া যায়, কিন্তু এত কালারিং জুটগুলোর জন্য আপনাকে আলাদাভাবে কন্ট্যাক্ট করতে হবে, এটা পাওয়া যায় না। সেটা আমরা কোথা থেকে পাবো, মানে কোনো পেজে নাকি আপনার কাছ থেকে পাওয়া যাচ্ছে? না, আমি আসলে জুট বিক্রি করি না, আমি পেজের নাম দিয়ে দিব বা পেজে পাওয়া যাবে, কিন্তু যারা বিক্রি করে তারা যারা নতুন উদ্যোক্তা তারা হলো অল্প করে নেয়, কিন্তু যারা পেজ থেকে বিক্রি করে তারা কেজি ছাড়া বিক্রি করে না। নরমালি আমরা জুট হচ্ছে মার্কেট থেকেই সংগ্রহ করতে পারি, এবং এই যে অর্নামেন্টস যেগুলো আমাদের উপাদানগুলি লাগছে সেগুলো আমরা মার্কেট থেকে সংগ্রহ করতে পারি। মার্কেট থেকে, নিউ মার্কেট থেকে আমরা সংগ্রহ করতে পারি। যদি আপনি ব্যাপক আকারে বিজনেস করতে চান তখন নিউ মার্কেটটা কিন্তু চক বাজার থেকে একটু এক্সপেন্সিভ হবে, তো আপনি যদি চক বাজারে যান তখন একটু কম প্রাইসে আপনি নিতে পারবেন, কিন্তু সবকিছু নিউ মার্কেটে পাওয়া যায়। আচ্ছা, নতুন উদ্যোক্তা। আপনার শোরুমটি কোথায়? আমার কোনো শোরুম নেই, আমার বিজনেসটা অনলাইন বেজ। আর আচ্ছা, আপনি এমনিতেই হচ্ছে অফলাইনে প্রতিষ্ঠান আছে? জি, আমার প্রতিষ্ঠান আছে, আমার ওয়্যার হাউস আছে, এবং আমি সেখানেই ট্রেনিং করিয়ে থাকি। আচ্ছা, সেটি যোগাযোগ করতে হলে কোথায় যেতে হবে আপনাকে? আমার পেজের মাধ্যমে আমার কন্টাক্ট করলে আমি তাকে আমার কন্টাক্ট নাম্বার দিয়ে দিব, সে আমার সাথে যোগাযোগ করতে পারবে। মার্জিয়াস ড্রিমে সেখানে যোগাযোগ করলে আপনাকে রিচ করতে পারবে। জি জি, আশা করি দর্শক আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। চুরির কাজটা আমার শেষ, এখন আমার এখানে কাঠের একটা মোটামুটি আমি একটা মেজারমেন্ট নিয়ে নিয়েছি, এভাবে ফেলে এর থেকে যেন একটু বের হয়ে থাকে এই মেজারমেন্টে আমি কাঠের টুকরাটা নিব। আমি এই কাঠের টুকরাটাকেও এটা তো বিভিন্ন সাইজও আমরা নিতে পারি। হ্যাঁ হ্যাঁ, এটা চাইলে আমি আরো বড় নিতে পারি, আরো বড়, যার রুচির উপর ডিপেন্ড করবে সেই সাইজটা কিরকম নিতে চাচ্ছে। যাতে আমার জোড়া না লাগে এর জন্য আমি একটু বেশি সুতা নিয়ে কাজ করব। আমি কাঠের টুকরাটাকে কোনো পলিশ করিনি, কিছু করিনি, ডাইরেক্ট আমি একটু আঠা লাগিয়ে সুতা পেঁচিয়ে ফেলবো। জুটের কাজ একটু পলিশ করতে হয়, পলিশের কাজটা আমি আগামীকাল দেখিয়ে দিব। সেই ক্ষেত্রে প্রথমে আমরা একটু ফাঁকা রেখে তারপর থেকে শুরু করছি। জি জি, যাতে আমি কি বেসটা নিয়েছি এটা জেনে দেখা যায়। যেহেতু জুট নেচার, এই জন্য আমি কড়িটা নেচারে নিয়েছি, আমি কাঠপুতিগুলো নিয়েছি, এখানে কোনো আর্টিফিশিয়াল কোনো কাজ হবে না, সব নেচার জিনিস নিয়ে কাজ হবে। কাঠের বেসটা যেন দেখা যায় সেজন্য হচ্ছে আমরা একটু ফাঁকা রেখে তারপর কাজ করছি। জি, আপনি চাইলে এখানে কাঠের বেস না নিয়ে জুটের বেজও নিতে পারেন। এই কাঠের বেসটি তো আমরা এমনিতেই আমাদের হাতের কাছ থেকে সংগ্রহ করেছি। আমি হাতের কাছ থেকে সংগ্রহ করেছি, এটা কিনতে হয় না। এটা যে এই লেন্থের হতে হবে তার এমন কোনো কথা নাই, আপনি চাইলে চিকন মোটা যে কোনো, সেটা অনেকটা নির্ভর করে আমরা যে চুড়িটিতে হচ্ছে বেস করলাম এই মাত্র সেটির সাথে মিল রেখেও করা যেতে পারে। জি জি জি। আপনি জুট ছাড়া চাইলে এখানে আমরা সুন্দরী সুতার কাজ করেছি, আমি যেটা কালারিং করতে চাই তাহলে আমি এই কাঠের বেজে সুন্দরী সুতা ইউজ করতে পারি, বা চুড়িতেও তখন আর জুট হবে না, তখন দেখো সুতার বেজে চুড়ি হয়ে যাবে, মানে জুয়েলারিটা হয়ে যাবে। আমরা যদি কালারিং করতে চাই সেক্ষেত্রে হচ্ছে সুন্দরী সুতা দিয়ে করতে পারি। হ্যাঁ, সুন্দরী সুতা বাদে আর কোনো সুতা দিয়ে কি করা যায়? আমি জুটের কালারিং সুতা দিয়ে কাজ করতে পারি। সেই ক্ষেত্রে আবার একটু দাম বেড়ে যাচ্ছে। সেটা দামটা অনেক বেড়ে যাচ্ছে এবং ওটা অ্যাভেলেবেল না, নতুনদের জন্য ওটা প্রয়োজন নাই। আপনারা যখন কাজ করতে করতে এক্সপার্ট হয়ে যাবেন, তখন দক্ষ হয়ে যাবেন, তখন দেখা যাবে যে আপনি অটোমেটিক জেনে যাচ্ছেন এটা কোথা থেকে পারচেজ করতে হবে। একটু যেন গিটটা শক্ত হয় এর জন্য আমি এখানে একটা গিটের মতো দিয়ে দিচ্ছি যেন খুলে না যায়। গিটের মতো দেওয়ার পরে এখানে আমি একটু আঠা মেরে দিব, তাহলে দেখা যাবে সে লক হয়ে যাবে, সে আর খুলবে না। আঠাটা এখন দেখা গেল, পরে এটা আর দেখা যাবে না। এখানে কি আঠা ব্যবহার করছি? এখানে গ্লুগাম, এটা যে কোনো জায়গায় পাওয়া যায়, ফেভিকল বা যে কোনো গ্লুগাম বইয়ের দোকানে গেলে এখানে যে কোনো জায়গায় পাওয়া যায়। আমরা যেখান থেকে করি পুঁথি সংগ্রহ করছি সেখানেও পাওয়া যাবে? সেখানেও পাওয়া যায়, হ্যাঁ জি জি জি, সেখানেও পাওয়া যাবে। আমি এটাকে একটু সেট করব, যেহেতু মালার স্যাম্পলটা আপনাদের দেখাচ্ছি না, তো এখানে আমি সেট করে এখানে একটা বার্ন করব।
ডিজাইনটা সম্পূর্ণ নিজের কাছে, আমি যেটা আমার কাছে বেশি পছন্দ আমি সেই টাইপের কাজ করছি। আপনাদের যে ঠিক এভাবে করে কাজ করতে হবে এমন কোনো কথা নেই। আপনারা মানে যে কোনো বানটা যে কোনো জায়গায় দিতে পারেন, এখানে দিতে পারেন, এখানে দিতে পারেন, নিচে দিতে পারেন। এখন আমি এই জিনিসটা বার্ন করব। শক্ত করে, যেহেতু মালা পুরোটা এটার উপর নির্ভর করে থাকবে, এই জিনিসটা আমাদের শক্ত করে বার্ন করতে হবে। এখানে কয়টা প্যাচ দিতে হবে? নির্দিষ্ট না, যতক্ষণ সে মজবুত না হবে ততক্ষণ আমি প্যাচ দিতে থাকবো। যেহেতু জুট, প্যাচ বেশি হলে অসুবিধা নেই। আমরা লক করছি কোথায়? যে কোনো জায়গায় লক করা যায়, আপনি সুতার মাথা যেখানেই থাকুক ওখানে আমরা লক করে দেবো, যেন একটু দেখা না যায়। আচ্ছা, লক করার সময় একটু খেয়াল করব যেন লকটা দেখা না যায়। জুটের তৈরি গহনাগুলো তৈরি করতে কত সময় লাগে? একই রকম সময় লাগে আপু, জুটের তৈরি গহনা করতেও 4-5 ঘন্টা লেগে যায়। এটাতে কিন্তু একবারে যদি বসে কাজ করে তাহলে তাও 2-3 ঘন্টা মাস্ট বি লাগেই, কিন্তু দেখা যায় আমার একটু সময় বেশি লাগে। তো কারণ আমি ফিনিশিংয়ের প্রতি খুব জোর দিই। আমার জুয়েলারি যারাই নিয়েছে তারা জানে আমার ফিনিশিংটা খুব সুন্দর। ফিনিশিং সুন্দর করার জন্য দেখা যায় যে আপনার কাজ স্লো হয়ে যাবে। অনেকটা কাজের উপরও নির্ভর করে যে আমরা কত কাজ করছি। জি জি, ভারী কাজ করলে একটু বেশি সময় লাগতে পারে। কোয়ালিটি মেনটেন করলে আপনার সময় লাগবেই। আর আপনি যদি মানে একই টাইমে যদি আপনি 3টা-4টা জুয়েলারি উঠাতে চান তা কখনোই সম্ভব না। একটা জুয়েলারি তো একদিনেই হয়ে যাচ্ছে। একটা জুয়েলারি একদিনে হয়ে যাচ্ছে। আমার বার্নের কাজটা শেষ। শুধু একটু মাথায় রাখবেন, যখন কোনো কিছু লক করবেন লকের জায়গায় যদি একটু গাম লাগিয়ে দেন সে কখনোই খুলে যাবে না। এই ছোট ছোট ট্রিক্সগুলো মাথায় রাখলে কখনোই জুয়েলারি নষ্ট হয় না বা খুলে যায় না। যে একটা সুন্দর শেপ তৈরি হয়েছে, এখানে আমার ঝুলনি হবে। ঝুলনিগুলো আমি কড়ি দিয়ে কাজ করব, যেহেতু আমি ন্যাচারাল কাজ করছি। আমরা এটি নিচে হচ্ছে ঝুল দিব। এখন নিচে ঝুল দেব। কড়ির ছিদ্র যদি একটু ছোট, আমি আঠা মেরে নেই, আপনারা হয়তো এমনি সুতাটা ভরতে পারবেন। এটা মোটামুটি একটা মেজারমেন্ট নিব। আমি মোটামুটি একটা মেজারমেন্ট নিয়ে নিয়েছি। প্রথমে একটু বড় রাখলেন, পরবর্তীতে একটু ছোট করে দিলেন। এই ক্ষেত্রে কি সুতো আলাদা আলাদা ভাবে লাগছে? জি জি, আমি একটা করে নেই, তারপর আমি সুতোর মাপটা দেখাই দিব। আচ্ছা, এক্ষেত্রে একটু সুতো নষ্ট হয়, তারপর আপনারা একটু সাইজটা একটু বড় নেবেন। এখানে একটা গিট দিয়ে দিচ্ছি কড়িটা লক করার জন্য। এভাবে কড়িটা লক হয়ে যাবে। আমার এখানে একটা কাজ আছে, এগুলো সব কাঠপুতি। এই কাঠপুতিগুলো কালারিং এক কালার সব পাওয়া যায়। ডিজাইন করার জন্য এখানে আমরা কোন সাইজ নিচ্ছি? এই সাইজ যে কোনোটা নেওয়া যায়। আমার হাতের কাছে যেটা আছে আমি সেটাই নিচ্ছি। খুব বড় না, ছোট সিম্পল সাইজ। এগুলোর তো বিভিন্ন ধরনের সাইজ পাওয়া যায়। বিভিন্ন ধরনের সাইজ, বিভিন্ন ধরনের কালার পাওয়া যায়। আমি এখানে গিট দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন, এটা কোনো জরুরি না। এখন আমি কি করব, এরকম করে আমি
প্রায় 10টার মতো বানাবো। আচ্ছা, আমরা নিচে যতটুকু ঝুল দিতে যাই ততটাই বানাতে পারি? ততটা আমরা বানাতে পারি। 10টা বানাতে হবে এমনও কোনো কথা নেই। আপনি 8টা দিতে পারেন, 5টা দিতে পারেন, আপনি 15টা দিতে পারেন। এটা কোনো নির্দিষ্ট নাই, এটা হলো চয়েস বা রুচির উপর ডিপেন্ড করবে। এমন হতে পারে যে 10টাতে আমার ভালো লাগছে না, আমি তখন দুটো আরো বাড়িয়ে দিলাম। আমরা সুতোর মাপটা কিভাবে নিচ্ছি? সুতোর মাপটা আপু আমি ঝুলনি করার জন্য আনুমানিক কতটুকু লম্বা হতে পারে এভাবে করে আমি সুতোর মাপটা নিয়ে নিচ্ছি। এখানে ঝুলনিটা হবে তো একটু বেশি নিচ্ছি আমি, পরবর্তীতে এটা কেটে আমি সেট করব। আনুমানিক 10-12 ইঞ্চি সমান লম্বা নিচ্ছি। পুঁথির ডিজাইন তো অনেক ধরনের পাওয়া যায়, সেক্ষেত্রে দেখা যায় নিজের ইচ্ছে মতো পুঁথি নিয়ে তারপর হচ্ছে আপনি কাজটি এখানে করা কালার যেতে পুঁতি পারে। ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি চাইলেন এখানে কালার পুঁতি ইউজ করব। দুটো আমার মোটামুটি হয়ে গেছে, আমি দুটো নিয়ে কাজ শুরু করব। এভাবে এই জিনিসগুলো ঝুলতে থাকবে। লেন্থটা দেখব, রুচিসম্মত লেন্থটা ইউজ করব। কোনটা আমার কতটুকু সাইজটা ভালো লাগছে, যেহেতু মালাটা লং। যেহেতু মালাটা লং, সেক্ষেত্রে হচ্ছে ঝুলটা দিলে আরেকটু বেশি লং হচ্ছে, সেটা মাথায় রাখতে হবে। জি, ওটাও মাথায় রাখতে হবে। আবার ক্লায়েন্টের রুচি অনুযায়ী আপনি শর্ট লং, যেমন আমার ক্লায়েন্ট কখনো বলে এই মালাতে একটু মালার লেন্থটা শর্ট দিয়েন, তখন আপনি মালার লেন্থটা ছোট করে দিবেন। একটা আদর্শ সাইজ কত? আদর্শ সাইজ হবে 12 থেকে 14। আর যেহেতু আমার জুয়েলারির আরেকটা বিশেষত্ব হলো সবাই এক্সট্রা টার্সেল ইউজ করে জুয়েলারিতে, আমার হাতে বানানো টার্সেল থাকে জুয়েলারিতে। প্রত্যেকটা জুয়েলারিতে আমি হাতে, এটা তো হাতে বানানো টার্সেল। সেটা কি দিয়ে? সুতো দিয়ে না আমি জুট দিয়ে কাজ করলে জুটের করব, সুতের কাজ করলে সুতো দিয়ে করব। এবং সেটা হলো আপনি ফিতার মতো করে বাঁধা যায়। এমনি টার্সেলগুলো পাওয়া যায় এরকম যে টার্সেল হিসেবে রেডিমেড পাওয়া যায়, কিন্তু তাতে আমি মনে করি যে আমার জুয়েলারির মানটা নষ্ট হচ্ছে। আর আমি যদি হাতে বানানো কাজটা করি তাহলে জুয়েলারির মানটা ঠিক থাকলো। এক্ষেত্রে আমরা যে সুতো দিয়ে বাঁধলাম সেই সুতোতেই কি আমরা আরেকটা পুঁথি দিচ্ছি? জি জি, যেটাই এই যে সুতোটা বাঁধছি ওই সুতোতে আমার আরেকটা পোর্শনের কাজ করছি। আচ্ছা, এই যে এর জন্য আমরা লংটা বেশি নিয়েছি। এটা একটু ছোট বড় করে নিব যাতে একটা সুন্দর লুক হয়। প্রথমটা একটু বড় হবে, তারপরে দ্বিতীয়টা ছোট। আচ্ছা, প্রথমটা ছোট দিলে পরেরটা বড় দিলাম, প্রথমটা এই যে এরকম যেন একটা সুন্দর একটা আমাকে সেই দেয়। যেহেতু গিটটা দেব এখানে একটু খেয়াল রাখতে হবে, আমার সুতাটা ভিতর থেকে ঢুকাতে হবে। এখানে এসে দেখেন সুতা আমার নষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নাই, আমি সুতা ফেলে দেই নাই, সুতা দেখা যাচ্ছে আমি অন্য কাজে লাগিয়ে ফেলাচ্ছি। এভাবে করে আমার ঝুলগুলো হতে থাকবে। আমরা একটা সুতো থেকে দুটি লাইন পাচ্ছি। জি, একটা সুতো থেকে দুটো লাইন পাচ্ছি, এজন্য আমি যখন 10টা সুতো নিব তখন আমি 20টা লাইন পাবো। আচ্ছা, লাইনগুলো করার সময় একটু খেয়াল রাখতে হবে যেন কাছাকাছি হয়, সেম টাইপের হয়। একটু ছোট বড় তাহলে হলো দেখতে সুন্দর লাগলো। এই কড়িগুলো তো আমরা সেম দোকান থেকেই পাবো। সেম দোকান থেকেই পাবো। একটু খেয়াল করেন যে আমার কড়ি, এই কড়িগুলো কিন্তু একটু বড়। কড়ির আবার দুটো সাইজ,
কড়ি 4 ধরনের হয় প্লাস্টিকের, কালার কড়ি আর হলো সাদা হোয়াইট কড়ি আর হলো আমাদের ন্যাচারাল কালারেরও 2টা সাইজ, এটা একটু বড় সাইজ, এর থেকে ছোট সাইজ হয়। আবার এটা কাটাও পাওয়া যায়, মানে এরকম টাইপের আপনি যে বললেই বা স্যাম্পল দেখালে ওরা সেটা আপনাকে দিয়ে দিবে। কিন্তু আমি ন্যাচারাল বেশি পছন্দ করি জন্য আমি প্লাস্টিকের কড়িটা ইউজ করি না, ব্যবহার করি না। আমার সব কিছুতেই ন্যাচারাল কড়ির ব্যবহার। প্লাস্টিকের কড়ি কোন ধরনের গহনাতে ব্যবহার করা যেতে পারে? যে কোনো আমি এখানে ন্যাচারাল কড়িটা ইউজ করছি, তারা প্লাস্টিকের কড়িটা ইউজ করছে। যেহেতু আমি ব্যবহার করি না এর জন্য ওটা আমার কাছে অ্যাভেলেবেল নাই। সেই ক্ষেত্রে আসলে পার্থক্য কোন জায়গায়? রুচির পার্থক্য। আচ্ছা, সেক্ষেত্রে কি দামটাও নির্ভর করে? যে আমরা যে অল্প কিছু, কিন্তু ওভাবে হয় না, খুব কম। যেমন আমরা এটা যদি 1800 টাকা কেজি কিনি, প্লাস্টিকেরটা হয়তো 1500 টাকা কেজি এরকম। কিন্তু খুচরা কিনতে গেলে কেজি 2000 হয়ে যাচ্ছে, তখন পার পিস 5 টাকা করে কিনতে হচ্ছে। এভাবে করে আমি কয়েকটা ঝুলনি করে ফেলবো। চাইলে তো এখানে 3টা বা 4টাও ব্যবহার করা যেতে পারে। হ্যাঁ, আপনি এখানে 4-5টা ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে এখানে এই কাঠপুতির দরকার নাই, আপনি শুধু কড়ি যাচ্ছেন, তখন আপনি কড়িটা দিয়েও কাজ করতে পারবেন। সেক্ষেত্রে শুধু 2 সাইডে গিট দিয়ে তারপর হচ্ছে আমরা সেম ভাবে করে যাব। জি, গিটারও তখন প্রয়োজন হয় না, কড়ি একটু ভারী তো সে তার নিজের স্থান দখল করে থাকে। জুটের তৈরি গহনা আপনারা কত দিয়ে বিক্রি করছেন? জুটের তৈরি গহনা আমার এই গহনাটা রেডি হওয়ার পরে এটা 750 টাকা বিক্রি হবে। এটার সাথে কানের দুল থাকবে, ফিঙ্গার রিং থাকবে। কানের দুল, ফিঙ্গার রিং সহ মালা একটা 750 করে বিক্রি করছেন? জি, কারণ আপনি সেক্ষেত্রে কি মেলাতেও সেম, অনলাইনেও সেম দাম? হ্যাঁ, মেলাতে অনেক সময় মানে মেলাতে অনেক সময় 50 টাকা বেড়ে যায়, কারণ মেলার একটা কস্টিং আছে আমাদের। কিন্তু অনলাইনে দেখা যায় যে যারা বেশি নিচ্ছে তাদের জন্য আবার আমার প্রাইসটা অনেক সময় কমে যায়। কিন্তু একটা কথা, আমি হোলসেলে তেমন একটা প্রোডাক্ট দেই না, কারণ আমার হোলসেল প্রাইসটা অত কমে না। আর কারণ এটা হ্যান্ডমেড জুয়েলারি, তৈরি করতে প্রচুর সময় লাগে, তো এজন্য আমার হোলসেলে ছাড়াই আমার সেল ভালো। এছাড়া দেশের বাইরেও আমার এই জুয়েলারিটা যাচ্ছে, আমেরিকা, কানাডা, জাপান, ইউকে, এখানে সেই সমস্ত জায়গায় হোলসেলের মতো কি ওই আপুরা একসাথে 14-15 পিস করে নিয়ে যাচ্ছে, তারা অনেক সময় মেলা করে। আপনারা ডেলিভারি কিভাবে দিচ্ছেন, যেহেতু দেশের বাইরে আপনারা? দেশের বাইরে আসলে আমি হাতে হাতে ডেলিভারিটা দিচ্ছি। আমার আপুরা চিনে, দেখা যাচ্ছে তারা আগে বলে দেয় আসার আগে যে আপু আমরা আসতেছি, এই জুয়েলারিগুলো অর্ডার থাকবে, তখন আমরা ওগুলো রেডি করে রাখি। তারা 50% অ্যাডভান্স করে দেয়, আমরা রেডি করলে তারা এসে ওগুলো পারচেজ করে নিয়ে যায়। অনলাইনেই সেল করি। আচ্ছা, সেটা শুধু হাতে হাতেই হচ্ছে, এমনিতে হচ্ছে কোনো ডেলিভারি কোম্পানি দ্বারা হচ্ছে না? না, ডেলিভারি কোম্পানি আছে আমার, আমি কুরিয়ার ইউজ করি। আমার ডেলিভারি কোম্পানি কি তারাই আমার প্রোডাক্টটা নিয়ে যাচ্ছে, ডেলিভারি কোম্পানি। সেটা তো বাংলাদেশের মধ্যেই? জি, কিন্তু আমি বাংলাদেশের বাহিরে আছে, ডিএসএল আছে, তারপরে কিন্তু খুব কম, কারণ হাতে হাতে নিলে প্রাইসটা কম হয়। কারণ যারা মেলা করতেছে তারা যদি ডিএসএল এ নেয় তাহলে প্রাইস অনেক বেড়ে যায়, জুয়েলারি প্রায় ডবলের 3 গুণ হয়ে যাচ্ছে। তখন দেখা যাচ্ছে ওরা কোনো ক্লায়েন্টের মাধ্যমে বা কারো মাধ্যমে তারা পারচেজ করে নেয়, এবং তারা নিজেরাই হয়তো অন্য কাপড়ের সাথে বা কোনো কিছুর সাথে আমার প্রোডাক্টটা নিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে যেহেতু দামটা বেড়ে যাচ্ছে ডেলিভারি প্রতিষ্ঠানের মাধ্যমে, সেক্ষেত্রে কি আপনাদের সেল হচ্ছে সেভাবে? হ্যাঁ, আমাদের সেল, ওটা আমাদের উপর এফেক্ট পড়ে না, ওটা যারা নিচ্ছে ক্লায়েন্টদের তাদের উপরে এফেক্ট পড়ে, কিন্তু আমার রেগুলার সেল ভালো। আচ্ছা, রেগুলার সেল এবং ইওরি সেল আমার ভালো। আপা, আমরা তো দেখছিলাম যে গহনাটি তৈরি করছি সেটিতে আমরা ঝুল দিচ্ছিলাম। জি আপু, ঝুল দিচ্ছি না। আমাদের ঝুল কয়টি হয়েছে? 4টি ঝুলে 8টি লহর হয়েছে। আচ্ছা, এভাবে আমরা 10টি ঝুল করব। চাইলে আপনারা বেশিও করতে পারেন, 10টি করতে হবে। সেক্ষেত্রে আমরা হচ্ছে 5টি ঝুল নিয়ে আমরা 10টি করতে পারি। জি,
সেটা দেখতে ভালো লাগবে না, আমরা 10টি ঝুল নিব। সেক্ষেত্রে তো জোড়া জোড়া হচ্ছে, সেক্ষেত্রে তো বেজোড় তখন আমার 10টি নিলে 20টি হয়ে যাবে। আচ্ছা, এই ঝুলের ঝুলনিটা যত বেশি হবে তত দেখতে সুন্দর লাগবে। যেহেতু আমরা অনলাইন বেজ এবং কাস্টমার আকর্ষণ আমাদের মূল লক্ষ্য, তো যে জুয়েলারিটা যত বেশি সুন্দর হবে তখন সেটার অর্ডারও বেশি আসে। আমার জুয়েলারি পারচেজের ক্ষেত্রে একটা সুবিধা আছে, যেমন আমাকে যার একটা করে পারচেজ করতেছে তাদের অগ্রিম পে করতে হয় না। বেশিরভাগ হাতে বানানো জুয়েলারিগুলো তারা অ্যাডভান্স নেয়, তো আমার সেটা করতে হয় না এবং আমার জুয়েলারি বিক্রি হয়ে যায়, জন্য তাদের থেকে আমি কোনো অ্যাডভান্স নিই না। এবং হাতে পাওয়ার পর যদি কোনো জুয়েলারি তাদের পছন্দ না হয় সেটা রিটার্ন অপশন থাকে, কিন্তু আলহামদুলিল্লাহ 5 বছর ধরে কাজ করছি, এই পর্যন্ত আমার কোনো জুয়েলারি রিটার্ন আসেনি। এক্ষেত্রে আপা আমরা বিগত ক্লাসে দেখেছি যে যখন হাতের তৈরি গহনা তৈরি করেছিলেন সেটির হচ্ছে সংরক্ষণের পদ্ধতি জানাচ্ছিলেন, সেক্ষেত্রে জুটের তৈরি গহনার ক্ষেত্রে সংরক্ষণের পদ্ধতি কি হবে? জুটের তৈরিতে আমি একটা স্প্রে করব জুটের উপরে স্প্রে করলে জুটটা ভালো থাকে। জুট যেহেতু নেচার, তো অনেক সময় ফাঙ্গাল পড়ার সম্ভাবনা থাকে, তো স্প্রে করার কারণে সে ফাঙ্গালটা পড়ে না। এছাড়া হলো কাপড়ের মতোই জুটটাকে আমরা কিছুদিন পর পর বের করে বাতাসে একটু রাখবো, তাহলে আর জুটে কোনো ফাঙ্গাল পড়বে না। সেই স্প্রেটা কি কখন, মানে আপনারা বিক্রি করার আগে হচ্ছে? একদম রেডি হওয়ার পরে আমরা সাথে সাথে স্প্রে করে দেই। সেটা পুরোটিতে দিচ্ছেন? পুরো গহনাতে? পুরো গহনাতেই দিচ্ছি, যদি সেটা শুধু জুটের হয়। আর যদি ক্লথ মিক্স থাকে তখন আমাদের বুঝে স্প্রেটা করতে হয়। সেক্ষেত্রে কি ধরনের, কোন ধরনের আপনারা স্প্রে আমি এটা ব্যবহার নেক্সট করছেন? দিন দেখিয়ে দিব। আচ্ছা, কিন্তু ওই স্প্রেটাও ম্যান্ডেটরি না, মানে আপনাদের যে ব্যবহার করতেই হবে। জুটের গহনা 2 থেকে 4 মাস পর্যন্ত কিচ্ছু হয় না, এবং জুট এই সেটা কি পর্যন্ত স্প্রে ছাড়াই? স্প্রে ছাড়াই। কারণ এখানে কোনো আপনি যদি কোনো ফল জাতীয় কোনো কিছু নিয়ে কাজ করেন তখন সেটা পোকা হওয়ার একটা ভয় থাকে, কিন্তু জুটে কোনো পোকা ধরে না। ফাঙ্গালও তেমন একটা জুটে পড়ে না, ক্লথে যতটুকু একটু ভয় থাকে জুটে ওটা থাকে না। স্প্রে ছাড়া যদি 3 থেকে 4 মাস সংরক্ষণ করা যেতে পারে, তাহলে স্প্রে দিয়ে কতক্ষণ সংরক্ষণ, আপনি কতদিন যতদিন জুয়েলারি নষ্ট হয় না, আপনি এটা অনেক দিন আপনি যদি সংরক্ষণ করতে পারেন, মানে আপনি এটাকে সেফলি যদি কাপড়ে পেঁচিয়ে একটা বক্সের ভিতরে রেখে দিতে পারেন, এই জুটের জুয়েলারি আপনি অনেকবার ব্যবহার করতে পারবেন। আমরা তো এই লহরটি তৈরি করার জন্য হচ্ছে 10 ইঞ্চি সাইজের হচ্ছে জুট নিয়েছে। জি, কিছু জুট এক্ষেত্রে কি নষ্ট কমানো বাড়ানো যাবে নাকি 10 ইঞ্চি না নিতে না, হবে? কমানো যাবে, আপনি চাইলে কমায় নিতে পারেন। আমি একটা লেন্থে কেন নিয়েছি, কারণ আমি ওই জুটটা কাজে লাগাবো, আমি অন্য কোনো বার্নে ওই জুটটাকে কাজে লাগিয়ে দেবো। এখানে যেমন আমি একটা ফিঙ্গারের মতো, এটা আমি নিয়েছি হলো কাঠের, রেডি কাঠের। দেখা গেল যে আমার এখন এতগুলো অর্ডার আসছে, আমার কাছে রেডি কাঠটা নাই, তখন কি হবে, যে আমার যে বাড়তি জুটগুলো নষ্ট, এটা যদি সাইজগুলো সেম হয়, আমি এই মেজারমেন্টে এটাতে পেঁচে জুটের এখানে পেঁচে ওইখানে একটা এরকম একটা লুক তৈরি করতে পারবো, তো এর জন্য আমি এটা রেখে দিয়েছি। সেটা অনেকগুলো জুট দিয়ে আপনি সেটা তৈরি সেটা করে অনেকগুলো জুট হবে, প্রায় 20টা আমার ওয়েস্ট জুট দিয়ে কাজ করে, মানে আমার জুট যেহেতু এটা এক্সপেন্সিভ। সেটা কি এরকমই শক্ত হয়ে একদম শক্ত হয়ে এরকমই হবে। আচ্ছা, আমার স্টুডেন্টদের সবার আগে আমি শিখাই যে কোনো কিছু যেন নষ্ট না হয়, মানে আমাদের স্টুডেন্টের খাতায় থাকে না যে কোনো নষ্ট হচ্ছে, বা নষ্ট জিনিসকেও আমি ওরা কিভাবে কাজে লাগিয়ে সুন্দর করতে পারবে ওটা আমি শিখিয়ে দিই। 5% ওটা তো হবেই, কিন্তু অনেকের 50% বা 60% নষ্ট হয়ে গেলে ওটা আবার অন্য পদ্ধতিতে দেখিয়ে দেই যে তুমি কিভাবে এটাকে কাজে লাগিয়ে আরেকটা কাজ করতে পারবা। সেটি দিয়ে ছোটখাটো জিনিস তৈরি করা যেতে পারে। জি।
আর একটু এক্সক্লুসিভ আইটেমের প্রাইসটা একটু বেশি হয়, যেহেতু এগুলো ডিজাইনার জুয়েলারি এবং আপনার নিজের আইডিয়া থেকে তৈরি করা, রেগুলার প্রাইসে এগুলো সেল হয় না এর জন্য। আপনার যেহেতু একটা প্রতিষ্ঠান আছে সেক্ষেত্রে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের কর্মীও আছে, সেক্ষেত্রে ডিজাইনগুলোকে আপনি তৈরি করছেন নাকি হচ্ছে আপনার কর্মীরা ডিজাইন এখনো তৈরি করতে পারে না। ওদের ডিজাইন, যেহেতু আমার কর্মীরা উদ্যোক্তা, দেখা যায় ওদের ডিজাইন ওরা তৈরি করলে ওটা ওদের পেজের মাধ্যমে ছাড়ছে। তো আমি আমার ডিজাইনটাকেই বেশি প্রাধান্য দিই এবং আমার পেজে আমার ডিজাইনটাই আমি রাখার চেষ্টা করি। সেই ক্ষেত্রে কি আপনাদের ডিজাইন কাস্টমাইজ হয় যদি কোনো কাস্টমার হচ্ছে ডিজাইন নিজে তৈরি করে দিতে চায়? ডিজাইন ওরকম ডিজাইন খুব কম আমি কাস্টমাইজ করি, যেহেতু আমার রুচি এবং আমার ডিজাইনটাকে আমি প্রাধান্যটা বেশি দেই। আমি বলি যে আমার ডিজাইন থেকে নিয়ে আপনি যে কোনো কালার, যে কোনো মানে আমার ডিজাইন একটার সাথে আরেকটা জুয়েলারি ম্যাচিং করে আপনি কাস্টমাইজ করতে পারবেন, কিন্তু অন্য জায়গা থেকে জুয়েলারি এনে কাস্টমাইজ আমি একটু কম করে থাকি, ইচ্ছাকৃতভাবেই কম করি। আমি পারি না তা না, আমি যেহেতু ডিজাইনার আমি নিজে ডিজাইন উঠাইতে পারি, কিন্তু আমি ওটা একটু অ্যাভয়েড করি। কারণ দেখা যাবে তাহলে সবাই সুযোগ পেয়ে গেলে সবাই তার কাস্টমাইজ জুয়েলারি এনে আমার পেজ থেকে নিতে চাবে। আর হলো আমরা যেহেতু একটা আমার প্রতিষ্ঠান আছে এবং আমি একটা স্থানে আছি, আমি কখনো এটার সম্মুখীন হতে চাই না অন্য আমাকে বলবে যে আমার জুয়েলারি কেন কপি করেছো। তো আমি এর জন্য কপিটা আসলে করি না। কেউ যদি আমাকে এরকম দেয় আমি বলে দেই যে যেখান থেকে ছবিটা নিয়েছেন তাকে বলেন আপনি সেখান থেকে পারচেজ করে নেন। এখন দেখেন লুকটা অনেক সুন্দর হয়ে গেছে। এরকম করে কয়টা লহর দিয়েছি আমরা? 7টা হয়ে গেছে অলরেডি। এই মালাটার সাথে কানের দুল হবে, ফিঙ্গার রিং হবে। চুড়িটা যেটা করতে চাই সেটা চাইলেও আমরা চুড়িও করতে পারবো। হ্যাঁ, আপনাদের একটা সেট হচ্ছে মালা, দুল আর আংটি। যে এটা সেট। আর অনেক সময় চুড়ি সহ দিলে ছবি যদি আমি পোস্ট করি তখন চুড়ি সহ হয়। আমি যদি এর ভিতরে সময় করতে পারি আমি সাথে চুড়িটাও দেখিয়ে দিব। সেই ক্ষেত্রে তো দাম আর একটু বেড়ে যাবে। হ্যাঁ, চুড়ির দামটা আমার আলাদা। সেই ক্ষেত্রে সব এগুলো কত দাম পড়ছে? টোটালে আমার দাম পড়ে যায় 1000 টাকা। আচ্ছা, যদি কাস্টমাইজ করা থাকে ডিজাইনের উপর চুড়ি প্রাইসটা নির্ভর হয়। দেখা যাচ্ছে পুজোর জন্য অনেকে ম্যাচিং গহনা নিচ্ছে, যেমন এই জুটের গহনাটাও আমার অর্ডার আছে। তো সেই কারণে আমি দেখা যাচ্ছে তারা যদি বেশি পরিমাণ অর্ডার করে, যেমন একটা 5 সেট জুয়েলারি অর্ডার করেছে, তখন দেখা যায় আমি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি। আর এছাড়া হলো আমার পেজে আসলে বার্গেনিংয়ের সুযোগ নাই, মানে পছন্দ হলে যেভাবে নিবে আছে সেভাবেই নিতে হয়। আমি তো এক কালার ইউজ করেছি, আপনারা চাইলে এখানে দেখেন কালারিং আছে, কালারিং পুঁতি আছে, এগুলো ইউজ করতে পারেন, এটা ইউজ করতে পারেন, ছোট বড় অনেক ধরনের আছে। যে কালারিং পুঁতি আমরা যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো কি কাঠের নাকি হচ্ছে প্লাস্টিকের? সব কাঠের। এখানে আমি সব কাজগুলো কাঠের। আপনি চাইলে যে কোনো আপনার রুচির উপর ডিপেন্ড করবে, কারণ ক্লায়েন্ট হলো আমাদের জুয়েলারির ডিজাইন বা আউটপুটটা দেখতে চায় যে দেখতে কেমন। আপনি যেভাবে, যেহেতু আপনি একজন ডিজাইনার হবেন, আপনি যেভাবে তাদেরকে উপস্থাপন করবেন সেভাবে আপনার প্রোডাক্টটা নেবে। এখন যেহেতু শরৎকাল, শরতের মৌসুমে এই জুট জুয়েলারিটা ক্লায়েন্টরা খুব বেশি অর্ডার করছেন। তারা প্রকৃতির কাছে মানে নেচারের সাথে মেশার জন্য ন্যাচারাল কালারগুলো বেশি ইউজ করছে। আমি একটু দেখে নিচ্ছি। আপনি তো অনেক ধরনের গহনা তৈরি করছেন, আবার বিভিন্ন ধরনের মেলাতেও আপনি অংশগ্রহণ করছেন, সেক্ষেত্রে কোন ধরনের গহনা বেশি চলছে?
গহনাগুলো হাতে বানানো জুয়েলারিটাই বেশি চলছে। আমি পাল জুয়েলারি, হাতে বানানো জুয়েলারি, রেজিনের জুয়েলারি, ক্লের জুয়েলারি, আসলে মেলাগুলোতে আর অনলাইনে সেলটা একটু ভিন্ন হয়। মেলাগুলোতে আমরা একটু রিজনেবল প্রাইসের ভিতরে প্রোডাক্টটা দেওয়ার চেষ্টা করি এবং একটু প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়। আর অনলাইন বেজে যেহেতু ক্লায়েন্ট দেখে শুনে পারচেস করে, তখন আমার প্রোডাক্ট জুয়েলারিগুলো একটু হ্যাভি থাকে, আর মেলার জুয়েলারিগুলো একটু সিম্পল থাকে। সেক্ষেত্রে জুটের অথবা ক্লে বা কাপড়ের কোনটাতে বেশি চাহিদা আছে? কাপড় আর জুটের বেশি চাহিদা। আমি যেহেতু জামদানি নিয়ে কাজ করি, আমি আসলে চাচ্ছি যে আমি যেন মার্কেটে একটু এক্সট্রাঅর্ডিনারি থাকতে পারি, কারণ যেহেতু আমরা অনলাইনে সেল করে থাকি, তো দেখা যায় আমি জামদানিতে আমি ফিউশন আনার চেষ্টা করি। জামদানির সাথে জুটের কাজ, আমার পেজ যারা ভিজিট করবে তারা দেখবে জামদানির সাথে প্রচুর জুটের কাজ, এবং সাথে হলো নেচার, মানে আমার এই সমস্ত জিনিস পুঁতির কাজ বেশি। আমি আরো দুটো ঝুল দিব। আমরা টোটাল 10টা দিব? জি, আমরা 10টা দিব। জুটের গহনা আর হচ্ছে জামদানির তৈরি দিয়ে হচ্ছে গহনা, সেটির মধ্যে তো দামটাও একটু ভিন্ন জি, থাকছে। জামদানি জুয়েলারি গহনাটা 50 টাকা বা 100 টাকা একটু বাড়তি হয়। সেটা কি ডিজাইনের কারণে, ডিজাইনের কারণে, কাপড়ের কারণে, ক্লথগুলো, কারণ আমি জামদানি শাড়ি কেটে জামদানি জুয়েলারিগুলো তৈরি করি। আমার শাড়িটা একটু এক্সপেন্সিভ হয়, কারণ আমরা যখন জামদানির কাজটা করি আমি পাড় এবং আঁচল নিয়ে কাজ করি। বডির কাজটা আমি কোনো কাজই ফেলে দেই না, বডির কাজটা আমি অন্য জায়গায় কাজে লাগাই। তো এর জন্য সেটা জামদানি কি গহনা তৈরির ক্ষেত্রে কাজে লাগে? গহনার জন্যই। আচ্ছা, আমার পুরাটাই আমার গহনা বেস, তো আমি গহনাতে চুড়ির বেজে বা এইভাবে জামদানির ব্যাক পার্টে, মানে আমার জুয়েলারি ব্যাক পার্টে আমার ক্লথ লাগে, তখন দেখা যাচ্ছে আমি জামদানিটা প্রোভাইড করি, মানে আমি কোনো অংশ ফেলে দেই না। একটা শাড়ি থেকে তো আপনারা হচ্ছে শুধু পাড়ের অংশটুকু আর আঁচলের অংশটুকু তৈরি করছেন। 7 থেকে 8 সেক্ষেত্রে পিসের বেশি, কয়টা গহনা তৈরি করতে 7 পারবেন? থেকে 8 পিসের বেশি গহনা উঠে না, কারণ অনেক সময় জামদানিটা একটু সমস্যা তৈরি করে। জামদানি গহনা খুব সাবধানে তৈরি করতে হয়। অনেক সময় গহনা তৈরি করার সময় আমার জামদানি ক্লথটা নষ্ট হয়ে যায়, তখন দেখা যায় যে আমাদের সেটা লস হয়ে যায়। এই জন্য জামদানিতে কেউ আগে যাবেন না, আগে ক্লথে যাবেন, ক্লথে কাজ করার পরে তারপরে জামদানিতে কাজ করবেন। আমাদের লহর কয়টা হয়েছে? আমাদের 8টা লহর হয়ে গেছে, এটা নিয়ে এখন 9টা লহর শেষ হবে। 10টা হলে আমরা মালার উপরে পাটে চলে যাব। ন্যাচারালভাবে আমাদের 90% যারা জুয়েলারি তৈরি করে তারা মালার লহরটা খুব চিকন দেয়, মানে তারা যদি এটা হ্যাভি দেয় মালার লহরটা চিকন দেয়, কিন্তু আমি মালার লহরটা মোটা দিই। মানে সেখানে অনেক কারুকাজ থাকে, যেমন এটা যদি কেউ করতে যায় শুধু 4টা সুতা টেনে মালাটা শেষ করে দিবে, কিন্তু আমি এখানে মালার উপরে পাটে অনেক কাজ করব। একটু খেয়াল করে কাজটা করতে হবে। অনেক সময় কিন্তু দেখা যায় যে কড়ির ছিদ্র কিন্তু খুবই ছোট থাকে, সেক্ষেত্রে করণীয় জি, কি? কড়ি ছিদ্র ছোট থাকার কারণে আমি এটা ইউজ করছি বারবার, তো এটা দিয়ে আমি একটু ছিদ্রটা বড় করে নিচ্ছি। একটু সাবধানে কাজ করবেন, জুটের কাজগুলো করতে একটু সময় লাগে। যে 2-3টা সুতো পেঁচানো থাকে জুটের ভিতরে, তো এই সুতোগুলো খুব সাবধানে আপনি ম্যানেজ করতে হবে।
এগুলো কখনোই খুলে আসবে না। আমি যে গিটগুলো দিচ্ছি এই গিটগুলো কখনোই খুলে আসবে না। আমাদের লহর 10টা হয়েছে। আমাদের 9টা লহর হয়েছে। আরেকটা হবে। এটা হলে আমাদের লহরের কাজটা শেষ হয়ে যাবে। কেউ যদি ডিজাইন হালকা করতে চায় সেক্ষেত্রে হ্যাঁ, হচ্ছে লহর সেটা কমিয়ে কাস্টমাইজ, দিতে হ্যাঁ, পারে। জি, জি। অনেকে ডিজাইন হালকা করতে চায়, বলে এভাবে দিয়েন, বা অনেকে প্রাইসটা, আরেকটা কথা হলো অনেকে প্রাইস বলে দেয় যে আপু আমাকে এই প্রাইসের ভিতরে যদি এটা একটু বানিয়ে দেওয়া যায়, আমি সেটাও তৈরি করতে চেষ্টা করি। কারণ অনলাইন বেস বিভিন্ন ধরনের ক্লায়েন্ট থাকে আমাদের কাছে, তো সেইটাও প্রাধান্য দেওয়া হয়। ক্লায়েন্টের কথা শুনি, তাকে আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেই এবং তাদের সাথে আমি কন্ট্যাক্ট করার চেষ্টা করি যে আসলে সে কিভাবে চাচ্ছে বা কিভাবে ই করতে, তখন সে আমাদের সাথে কন্ট্যাক্ট করে। আমরা যে চুড়ির শেপটা নিয়েছি সেটা তো রাউন্ড, চাইলে তো সেই আকৃতিটা চেঞ্জও করা যেতে পারে। হ্যাঁ, জি, চুরির শেপ আপনি যে কোনোটা নিতে পারেন, পুরো রুচির উপর ডিপেন্ড করবে। আপনি আপনি চাইলে এখানে কালারিং পুঁতি ইউজ করতে পারেন, আপনি চাইলে এখানে আমি ন্যাচারাল করি ইউজ করছি, এখানে প্লাস্টিকের করি নিতে পারেন, সব কিছুই সম্ভব। আসলে ডিজাইনটা একজন ডিজাইনারের তার নিজের উপর ডিপেন্ড করবে। আমাদের লহর কয়টি হয়েছে এখন? এখন আমার 10টা শেষ হয়ে গেছে। আশা করি দর্শক বুঝতে পেরেছেন আপা, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা চেষ্টা করব আমাদের আগামী পর্বে এই কাজটি সম্পূর্ণ করার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশ টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।